আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি সিন্ধি জাতের গরু খুব দূরত্বে মোটা তাজাকরণ বা সুস্বাস্থ্য করতে চাচ্ছেন? তাহলে আপনাকে 4টি ধাপ অবলম্বন করতে হবে। সেই 4টি ধাপ চলুন জেনে নেই কি কি। প্রথমটি হচ্ছে গরু নির্বাচন। গরু নির্বাচনের ক্ষেত্রে আপনার গরুর বয়স যদি 2 থেকে 3 বছর হয়, সেক্ষেত্রে আপনার দূরত্বে মোটা তাজাকরণ এবং সুস্বাস্থ্য বান করা সম্ভব হয়। দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। আমরা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে কি কি রাখতে পারি যে খুব দ্রুত সময়ে এরকম মোটা তাজাকরণের জন্য বা সুস্বাস্থ্য করার জন্য আমাদের কি কি খাদ্যের যোগান দিতে হবে, এর মধ্যে আমরা কি কি রাখতে পারি সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া, গমের ভুসি, চালের গুঁড়া, সরিষার খোল ও লবণ এবং পানি পর্যায় পরিমাণ, সাথে কাঁচা ঘাস এবং খড় পরিমাণ মতন। দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপ আমরা কি করব সেটা হচ্ছে পরিচর্যা এবং সুস্বাস্থ্য। পরিচর্যা এবং সুস্বাস্থ্যের জন্য পরিচর্যা প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার পরপরই নিয়মিত গোসল দিতে হবে প্রতিদিন, এবং এই ফ্লোরে সপ্তাহে একদিন জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। খাবারের পাত্রগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলেই খুব দ্রুত গরু মোটা তাজা করা সম্ভব এবং সুস্বাস্থ্য বানানো সম্ভব। এরপরে বাসস্থান অবশ্যই ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় হতে হবে। আশেপাশে রাস্তা থাকা যাবে না যেখানে কোনো শব্দ দূষণ আসে বা গাড়ির হর্ন আসে। খুব দ্রুত মোটা তাজাকরণের জন্য ওদেরকে রেস্টের প্রয়োজন, শুয়ে রাখার প্রয়োজন। যত বেশি এরা রেস্ট নেবে তত বেশি দূরত্বে ওরা মোটা তাজাকরণের জন্য এবং সুস্বাস্থ্য হওয়ার জন্য খুব কাজে আসবে। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, সেই ক্ষেত্রে ভিডিওটি লাইক এবং শেয়ার এবং কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।